7.2.6 The sucrose loading mechanism মানে এটার একটা ওভারভিউ হচ্ছে সুক্রোজকে কিভাবে ওই ওর যেখানে স্থান সেখানে কিভাবে পৌঁছায় দিবে, কেমনে ইয়া করবে সেটার মেকানিজম, মানে কেমনে হয় না হয় সেটা সে নিয়ে এই টপিক। Assimilates such as sucrose are transported from source to sink through phloem sieve tube. Assimilate মানে তো বুঝাই ওই এই সুক্রোজ মানে ফুড টুড পানি সব মিলাই মিনারেল আয়ন সব মিলাই যে একটা ইয়া তৈরি হয়, ওইটাকে বলা হয় অ্যাসিমিলেট। তো এটা ট্রান্সপোর্ট হবে এই সিঙ্ক থেকে ফ্লোয়েম সিপ টিউব থেকে, সিপ টিউবে সোর্স থেকে সিঙ্কে। সোর্স মানে কি যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে এই লিফ, আর সিঙ্ক মানে হচ্ছে যেখানে দরকার, যেমন এই রুটস, আসলে স্টেমও কিন্তু দরকার, আবার দেখা যায় যে কি প্ল্যান্টের লিফেও কিন্তু দরকার। তো মোট কথায় যেখানেই দরকার হয় সেখানেই সেটাকে বলা হয় সিঙ্ক। তো এটা ট্রান্সপোর্ট করে ফ্লোয়েম সিপ টিউব দিয়ে, মানে ফ্লোয়েম টিউব দিয়ে, কারণ ফ্লোয়েম দিয়ে যায় অনলি সুক্রোজ আর জেলেন দিয়ে যায় অনলি পানি। তো carbohydrates are generally transported in plant in the form of sucrose because কার্বোহাইড্রেট প্ল্যান্টের মধ্যে যে ট্রান্সফার হবে এদিক সেদিক, এই লিফ টু রুট, রুট টু লিফ, তো সেটা সুক্রোজ ফর্মে ট্রান্সফার হবে। কেন? কারণ হচ্ছে ইট অ্যালাউস ফর এফিশিয়েন্ট এনার্জি ট্রান্সফার অ্যান্ড ইনক্রিজড এনার্জি স্টোরেজ। তো যেটা কার্বোহাইড্রেট সেটা আসলে প্ল্যান্টে আমরা হিউম্যান যেরকম করে একটা হজম করি, যেরকম করে আমাদের শরীরে কার্বোহাইড্রেটটা মানায় চলতে পারে, সেরকম করে কার্বোহাইড্রেটটা প্ল্যান্টটা পারে না, সেটা সুক্রোজ ফর্মে নিয়ে যেতে হয়। আবার আমাদেরকে কিন্তু ডিরেক্ট গ্লুকোজ দিলে কিন্তু আবার আমাদের ব্লাডের ইয়ার লেভেল বেড়ে যাবে। হ্যাঁ, তো ডিপেন্ড করে সোর্স, মানে আমরা কি খাচ্ছি সেটার উপর। তো এই যে এই সুক্রোজ ফর্মে স্টোরেজ করা হয় কারণ এটা অনেক এফিশিয়েন্ট বেশি। তো সুক্রোজ ইজ আ ডাইস্যাকারাইড অ্যান্ড দেয়ারফর কন্টেইনস মোর এনার্জি। তো সিম্পল ফর্মে যদি রেখে দেয় গাছে তাহলে কি তাদের গাছের কম এনার্জি পাবে, আর যদি সুক্রোজ ফর্মে রাখে মানে ওইটা ওই এনার্জি লেভেলটা একটু বাড়তি পাবে। তো গাছের তো এরকম সিম্পলিফাই শর্টকাট ওয়েতে বেশি পছন্দ করবে, কারণ আমরা মানুষ আর গাছ ডিফারেন্স আছে। ইট ইজ লেস রিঅ্যাক্টিভ দেন গ্লুকোজ, ওই যে গ্লুকোজের থেকে এটার রিঅ্যাক্টিভিটিটাও কম। আবার গ্লুকোজ হলে প্ল্যান্টের মধ্যে সেটা আরেকটা প্রবলেম করবে, সেটা হচ্ছে যে গ্লুকোজ তখন আবার এই পানির মলিকুলের সাথে অথবা কোনো না কোনো ইয়ার সাথে গ্লুকোজ কোনো রিয়াকশন করে ফেলে, সেখানে আবার আরেকটা কমপ্লিকেশন দেখা যাবে, যেটা সুক্রোজের সাথে হয় না। অ্যান্ড অ্যাজ ইট ইজ আ নন রিডিউসিং সুগার অ্যান্ড দেয়ারফর নো ইন্টারমিডিয়েট রিয়াকশনস অকার অ্যাজ ইট ইজ বিং ট্রান্সপোর্টেড। তো যেটা সুক্রোজ সেটা হচ্ছে এক ধরনের নন রিডিউসিং সুগার, মানে এটা সুগারকে রিডিউস করে না। আর এই নন রিডিউসিং সুগার এটা হচ্ছে যে আমাদের এএস লেভেল প্র্যাকটিক্যাল পেপার 3 এর পার্ট। এখানে এই ওয়ার্ডটা অনেক বেশি শুনবা পেপার 3 তে। এবং স্পেসিফিক্যালি এই নন রিডিউসিং সুগার নিয়ে একটা টেস্টও আছে কিন্তু, ওই যে এই গরম পানিতে টেস্ট টিউবে 3টা ইয়া নিয়ে, তো তোমার এটা দেখতে হবে যে কোনটাতে রিডিউসিং সুগার আছে কোনটাতে নাই। তো যেটাতে কালার চেঞ্জ হচ্ছে না সেটাতে নন রিডিউসিং সুগার। অ্যান্ড দেয়ারফর তো যেহেতু সুক্রোজ, আচ্ছা লাইনটা বেশি ভরে যেতেছে, তো এই লাইনটার মানে হলো যেহেতু সুক্রোজ কোনো রকম রিয়াকশন টিয়াকশন করে না, এটা কোনো সুগারের সাথে করে না, কোনো ইয়া রিডিউসও করে না, কিচ্ছু করে না, তো এটাকে ট্রান্সপোর্ট করতে অনেক সাহায্য মানে অনেক ইজি হয়। লোডিং অফ অ্যাসিমিলেট এক্সাম্পল সুক্রোজ। The pathway that sucrose molecules use to travel to the sieve tube is not fully understood yet. তো কিভাবে সুক্রোজটা এই কোন পদ্ধতি দিয়ে যাবে সেটা এখনো পর্যন্ত মানে পুরোপুরিভাবে মানে ইয়া হয় নাই, জানে না সায়েন্টিস্টরা। দি মলিকুলস মে মুভ বাই এই সিমপ্লাস্টিক আর অ্যাপোপ্লাস্টিক। তো এই কিছু কিছু আমরা পড়ছিলাম কি এই পানি মুভ করে সিমপ্লাস্টিক আর অ্যাপোপ্লাস্টিক দিয়ে, আসলে কিছু কিছু পরিমাণ সুক্রোজও কিন্তু মুভ করে যেখানে দরকার হয়। তো সিমপ্লাস্টিক পাথওয়ে মানে বুঝলেই তো সেল ওয়াল টু সরি সেল টু সেল, এটা সেলের প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে ট্রান্সফার হয়, which is a passive process. Thus sucrose molecule move by diffusion. Passive process মানে সেখানে কি এনার্জির দরকার হবে, তার মানে এটিপির প্রয়োজন আছে, and thus sucrose molecule move by diffusion. তো সুক্রোজ মলিকুলের ডিভিশনের মাধ্যমে মুভ হবে এক সেলের ইয়ার থেকে অন্য সেলে। তারপরে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যাপোপ্লাস্টিক, এটা মানে তো সেল ওয়াল টু সেল ওয়াল, এটাও কিন্তু এক ধরনের কি অ্যাক্টিভ প্রসেস। আচ্ছা এক সেকেন্ড, এখানে প্যাসিভ প্রসেস মানে হচ্ছে সেখানে কোনো রকমের এনার্জি দরকার হয় না, আর অ্যাক্টিভ প্রসেস মানে হচ্ছে অলওয়েজ এনার্জি দরকার হয়। If the sucrose molecules are taking the apoplastic pathway, then modified companion cells, means transfer cell, pump hydrogen ion out of the cytoplasm via proton pump into their cell wall.
তো সুক্রোজ যদি অ্যাপোপ্লাস্টিক পাথওয়ে দিয়ে যদি যায়, তাহলে কম্পেনিয়ন সেল থেকে কিছু হাইড্রোজেন আয়ন কি করবে, পাম্প আউট করবে। এবং ওই যেই হাইড্রোজেন আয়নগুলো পাম্প আউট করবে সেগুলো আসলে হচ্ছে কি এক ধরনের প্রোটন পাম্পের দ্বারা কি আবার সেল ওয়ালের মধ্যে ঢুকে আসবে। এটার এখানে কোথাও একটা ফিগার থাকার কথা। এই যে এখানে দেখো, হাইড্রোজেন ফার্স্টে এ বরাবর হাইড্রোজেন বেশি, এখানে হাইড্রোজেন কম। তো এই হাইড্রোজেনগুলো যে এইখান থেকে যে এদিকে যাবে, কেমনে যাবে? নর্মালি পারবে না। প্রোটন পাম্পের সাহায্যে হাইড্রোজেনগুলো হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে ঢুকবে। লো কনসেন্ট্রেশন থেকে আবার সেগুলো কি প্রোটন পাম্প দিয়ে হাই ইয়াতে চলে যাবে। সাথে যাওয়ার সময় সাথে কি সুক্রোজকেও টেনে নিয়ে যাবে। এই জিনিসটা আরেকটা বার দেখিও। সো এই যে প্রোটন পাম্পের এখানে কাজ কারবার হচ্ছে, হাইড্রোজেন আয়ন রিলিজ হচ্ছে, এত সবগুলো এগুলো হচ্ছে এক ধরনের অ্যাক্টিভ প্রসেস। তার মানে এখানে এনার্জির দরকার আছে। The large concentration of hydrogen ion in the cell wall of the companion cell results in the hydrogen ions moving down the concentration gradient back to the cytoplasm of the companion cell. এই যে এখানে যে প্রসেস যেটা এক্সপ্লেন করলাম সেটা এখানে বলা হলো। এই যে হাইড্রোজেন আয়ন যেখানে বেশি সেখান থেকে কি মানে কোন জায়গায় বেশি, কম্পেনিয়ন সেলে বেশি। তো সেখান থেকে কি হাইড্রোজেন আয়নগুলো কি যেখানে কনসেন্ট্রেশন কম সেখানে মুভ করবে। মুভ করার পর আবার ওই দিক দিয়ে ফিরতে চলে যাবে। এখন এই যে মুভমেন্ট যে হবে সেটা হাইড্রোজেন আয়নটা কিসের মাধ্যমে মুভ হবে? প্রোটন পাম্পের। ওরা নিজেরা কিন্তু চাইলে সেল মেমব্রেনের ব্যারিয়ারকে ভেঙে ওরা নিজেরা চাইলে পারবে না কোনোদিন। ওদের কোনো না কোনো একটা হেল্প লাগবে। এই হেল্পটা প্রোভাইড করা হচ্ছে প্রোটন পাম্প। The hydrogen ions move through co-transporter protein. While transporting the hydrogen ions, this protein also carries sucrose molecule to the companion cell against the concentration gradient of sucrose. ওই যে একটু আগে যে একটা কথা বললাম, এখানে এই হাইড্রোজেন আয়ন এদিক থেকে এদিকে আসবে এটা এই প্রোটন পাম্প দিয়ে। আবার একটা কথা আছে, প্রোটন পাম্পের নাম হচ্ছে কো ট্রান্সপোর্টার প্রোটিন, সেটা ওই জায়গায় লেখা ছিল, এখন যে লাইনটা পড়তেছি কনফিউজ হইও না। তো আচ্ছা যাই হোক, হাইড্রোজেন আয়ন যে দিক দিয়ে যে আসবে, এসে যা আবার যে দিক দিয়ে যে যাবে, হ্যাঁ, তো যাওয়ার সময় হয় কি সুক্রোজকেও টেনে নিয়ে যায়। এটা একটু আগে বললাম, এখন এই লাইনে আবার ওরা বললো, তাই আমি আবার রিপিট করে দিলাম। তো সুক্রোজ যে যাচ্ছে, সুক্রোজ যে এখানে নিচের থেকে যে উপরে উঠতেছে, উপরে কি সুক্রোজের পরিমাণ অলরেডি ছিল, নিচে সুক্রোজের পরিমাণ কম। তার মানে সুক্রোজ কিন্তু লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থেকে হাই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যাচ্ছে। তো কিভাবে সম্ভব সেটা? লো থেকে হাই, তাহলে মাথায় অবশ্যই আসতে হবে এখানে এটিপির কাজ কারবার আছে। মানে জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ প্রসেস, মানে এনার্জির সাহায্যে যাচ্ছে। ওকে, the sucrose molecules then move into the sieve tube via plasmodesmata from the companion cell. ওই যে সিভ টিউবে ঢুকে যাবে প্লাজমোডেসমাটার মাধ্যমে, তখন ওই যে এই সিমপ্লাস্টিক ও প্লাস্টিক ওইসব পাথওয়ের আগাম বোঝা যাচ্ছে আর কি এখানে। আচ্ছা, তো companion cells have foldings in their inner surface membrane to increase the availability of surface area for the transport of solute. তাইলে companion cell যেগুলো আছে, companion cell-এর মাঝখানের যে লেয়ারটা সেটা আসলে একটু মোটা টাইপের, যেন এখানে ওরা বেশি পরিমাণ এই সুক্রোজ মলিকিউল যেন সেটা যেটাই হোক, হ্যাঁ, তো ওই সুক্রোজ হোক বা যেটাই হোক সেটাকে যেন বেশি পরিমাণ নিতে পারে। অ্যান্ড মেনি মাইটোকন্ড্রিয়া প্রোভাইড এনার্জি ফর প্রোটন পাম্প। তো এই যে এনার্জি যে এটিপি যে আসতেছে সেটা কোত্থেকে আসতেছে? মাইটোকন্ড্রিয়া দিয়ে। হেল্প কে করতেছে? প্রোটন পাম্প। প্রোটন পাম্পের আরেক নাম কি? কো ট্রান্সপোর্টার প্রোটিন। আসলে কো ট্রান্সপোর্টার প্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটন পাম্প। ওকে, this mechanism permits the plant to build up the sucrose in the phloem up to 3 times the concentration of that in the mesophyll. তো মেসোফিলের যে পরিমাণ আছে তার থেকে ফ্লোয়েমে কিন্তু 3 গুণ বেশি পরিমাণ কি সুক্রোজ প্রেজেন্ট থাকতে পারে। কেমনে থাকতে পারে? এই যে এইভাবে। তো আমি একটা ছোটখাটো একটা ওভারভিউ দিই। তো এই যে এই লাইনটার উপরে ভিত্তি করে দিতেছি, এই যে ওরা যে বললো মেসোফিল মানে কি, ইনস্ট্যান্টলি মাথায় আসতে হবে লিফ, যেখানে খাবার প্রডিউস হয়েছে। তো যেখানে প্রোডাকশন হয়েছে, প্রোডাকশন থেকে ফ্লোয়েম সিভ টিউবে 3 গুণ বেশি কেমনে গেল? তার মানে
জিনিসগুলো কিভাবে যেতেছে, সুক্রোজগুলো কিভাবে যেতেছে, লো থেকে হাইতে কিন্তু যেতেছে। মানে এই ফ্লোয়েম সিফ টিউবে অলরেডি ছিল, তার উপর আরো অ্যাড হচ্ছে, আরো অ্যাড হচ্ছে। তো লো থেকে হাইতে কেমনে গেল? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। মানে মাইটোকন্ড্রিয়া কি এটিপি ছাড়ছে তাই বলে। তো এটিপিটা কেমনে ছাড়ছে, কেমনে কি হয়েছে, ওই যে সেম ঘুরে ফিরে সেম এই পদ্ধতি, এই মেথড, এই ইয়াতে আসতেছে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ফার্স্টে এখানে বাড়তি ছিল। তো এটা হচ্ছে আসলে পুরোটা আমরা কম্পেনেন্ট সেলের ভেতরের কাহিনী পড়তেছি। তো কম্পেনেন্ট সেলে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়তি ছিল, সেখান থেকে যেখানে কম হাইড্রোজেন আয়ন সেখান থেকে ইজিলি কি ঢুকে গেল। ওকে, তো আসলে এটা এই ভাইস ভার্সা হইতে পারে, ওরা এরা দিয়ে উল্টা থাকে যে ডোন্ট ওয়ারি। হ্যাঁ, তো যাই হোক, তো হাইড্রোজেন আয়ন এখান থেকে কি ঢুকে গেল। তো ঢোকার পরে কি করলো, হাইড্রোজেন আয়ন কেমনে ঢুকলো ফার্স্টে? প্রোটন পাম্প দিয়ে। প্রোটন পাম্পটা এক ধরনের কো-ট্রান্সপোর্টার প্রোটিন, ওকে, বা কো-ট্রান্সপোর্টার প্রোটিন এক ধরনের প্রোটন পাম্প, নো প্রবলেম। তো এই যে এই হাইড্রোজেন আয়নটা তখন আবার যে ব্যাক যেতে হবে, ব্যাক যাওয়ার সময় সুক্রোজকে নিয়ে চলে যায়। তো সুক্রোজ যে এখানে যে অলরেডি ছিল, মানে এখানে কি লো মনে করো, এখানে হাই, তার মানে লো থেকে সুক্রোজ আরো হাইতে যাচ্ছে। কেমনে যাচ্ছে? এটিপি এনার্জি ইউজ করে। কে সাহায্য করতেছে এখানে যাইতে? এই হাইড্রোজেন আয়ন। তো এই হইলো, আচ্ছা, তো unloading the assimilate. The unloading of assimilate such as sucrose occurs in the sink. আনলোডিং মানে গ্যাসের যদি আবার মানে ফিরতি দরকার হয় তাহলে সেটার কথা বলতেছে। তো সিঙ্কে কি আনলোডিংটা হয়। তো সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দি আনলোডিং ইজ অলসো সিমিলার টু দি লোডিং অফ সুক্রোজ। তো আসলে সায়েন্টিস্টরা আসলে এটা প্রমাণ করতে পারে না কেন, কিন্তু বিশ্বাস করে যে এই যে প্রোটিন যে এই সিফ টিউবে যে লোড হচ্ছে, আনলোডিংটাও কিন্তু সেম প্রসেস এক ধরনের। With the sucrose being actively transported out of the combination cell and then moving out to the phloem tissue by apoplastic symplastic, ওই যে সেম পদ্ধতি। ফ্লোয়েমটা কি, ফ্লোয়েম থেকে কি এই সুক্রোজটা কি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে বের হবে। বের হওয়ার পরে ওরা কি আস্তে আস্তে এই অ্যাপোপ্লাস্টিক সিমপ্লাস্টিক প্যাথওয়ে ধরে ধরে যেখানে দরকার সেখানে চলে যাবে। To maintain the concentration gradient in the sink, sucrose is converted into other molecule. তো এই যে সিঙ্কে মানে যেখানে দরকার সেখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেনটেন করার জন্য সুক্রোজ যেটা সেটা অন্যান্য মলিকিউলে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে যদি দরকার হয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, যাই হোক যেটাতে যখন যেটা দরকার। ওইটা হচ্ছে আবার A2 এর পড়া। ওকে, সো দিস মেটাবলিক রিঅ্যাকশন অলসো রিকোয়ার্স এনজাইম। তো এই যে এই সুক্রোজ যে কনভার্ট হচ্ছে, এটা কনভার্ট এমনি এমনি হইতে পারে না, এনজাইমের সাহায্য দিয়ে হইতে পারে। এই এনজাইমটার নাম কি? ইনভার্টেস, এক ধরনের ইনভার্টেস, যেটা সুক্রোজকে হাইড্রোলাইজ করবে। মানে সুক্রোজকে হাইড্রোলাইজ করা মানে হচ্ছে, আমরা এটা চ্যাপ্টার 2 তে পড়ছি, হাইড্রোলাইজ মানে হচ্ছে পানি দিয়ে ভাঙা। ওকে, তো সুক্রোজকে ভাঙে কি কি পাওয়া যাবে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া যাবে। তো যে গাছের যে জায়গায় ফ্রুক্টোজের দরকার সেই জায়গায় ফ্রুক্টোজ নেবে, যে জায়গায় হালকা পাতলা গ্লুকোজের দরকার সেই জায়গায় গ্লুকোজ নেবে। আর যদি অন্য কোনো পার্টে যদি এই সুক্রোজের দরকার হয় তাহলে সে সুক্রোজ খাবে। ফিগারটা কত করিও, এই হলো কথা।